আচ্ছা, তো এই যে দেখেন এখানে যদি আমি বলি, আমি ফারুক ভাইকে এআই ইউজ এর বিষয়ে একটা ইমেজে কাজগুলো পয়েন্ট আকারে ডিজাইন করে পাঠাবো। হ্যাঁ, জি তুমি আমাকে ক্যানভাতে গাইডলাইন দাও, ইমেজটা কিভাবে, কোন টেক্সট, সাইজ, কালার, এলিমেন্ট কি কি কিভাবে করব। আপনার সোজা বাংলা সে বুঝবে। জি ইন্টার দিয়ে দিলেন। এই যে ফারুক ভাইকে পাঠানোর জন্য একটা প্রফেশনাল ইমেজ ডিজাইন করলে আপনার কাজের ভ্যালু অনেক বেড়ে যাবে। যেহেতু আপনি এআই এবং ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন, ডিজাইনটি হতে হবে আধুনিক এবং টেকনিক্যাল। দেখেন উনি কিন্তু আমার সম্পর্কে জানে, আমার এখানে ধারণা দেওয়া আছে আমি কি করি, আমার প্রফেশন সবকিছু জানে। এই জন্য কিন্তু আমার প্রফেশন, আমার কোয়ালিটি বজায় রাখার জন্য কিন্তু সে গাইডলাইন দিচ্ছে। এই জিনিসটা জি অন্যভাবে দিতে পারতো। আপনি যদি একজন সিঙ্গার হইতেন, আপনার কিন্তু ওই মেন্টালিটি নিয়ে কিন্তু গাইডলাইনটা দিত। জি এই যে ইমেজ, হ্যাঁ ইমেজ সাইজটা বলে দিচ্ছে আপনাকে পাঠানোর জন্য 1080 বাই 1080 পিক্সেল। ইনস্টাগ্রাম, ফেসবুক, স্কোয়ার, এটি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার দেখতে খুব ক্লিয়ার লাগে। কালার প্লেট, প্রাইমারি কালার ব্লু, এই যে কালার কোড পর্যন্ত দিয়ে দিচ্ছে। কোডটা বসাই দিলে কালারটা চলে আসবে, একদম প্রফেশনাল। এই যে টেক্সট কালার সাদা। ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে সলিড নেভি ব্লু ব্যাকগ্রাউন্ড। ক্যানভা এলিমেন্ট অপশন আছে, আপনারা জানেন ক্যানভা সবাই ব্যবহার করি বর্তমান। এই যে দেখেন জি ক্যানভা এলিমেন্টে যে সার্চ করতে বলছে এআই নেটওয়ার্ক টেকনোলজি গ্রিড, এইটাই আপনি এই কপি করে নিয়ে ওই এলিমেন্টে সার্চ দিবেন, অনেকগুলো আসবে। যেটা আপনার মোটামুটি মনে হয় যে না এটা ভালো, ওটা আপনি ইউজ করলেন। অপাসিটি কমায় দিতে বলছে, এই যে 10 থেকে 20% ট্রান্সপারেন্সি রাখতে বলছে, মানে একটু ড্রিম জি হয়ে যাবে, একটু কম দেখা যাবে, টেক্সট গুলো ফুটে উঠবে। এই যে টেক্সট, ইমেজকে 3টি ভাগে ভাগ করুন। যেটা বললেন হেডার, মেইন বডি। এই যে হেডারে কি দিব, এআই ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়ার্কফ্লো, ফন্টের নাম দিয়ে দিচ্ছে। বোল্ড করবেন না লাইট রাখবেন, সেমি বোল্ড, ওগুলোও দিয়ে দিচ্ছে। মেইন বডি, যে মেইন বডিতে বডি সেকশনে 5টি পয়েন্ট ছোট আকারে একদম সহ লিখুন। পয়েন্ট দিয়েছে, আমার তো লিখতে হবে না ভাই। কপি করলেন, জি ক্যানভাতে যা পেস্ট করে দিবেন, আপনার কাজ শেষ। জাস্ট একটু আপনি মানে, ও তো এআই প্রযুক্তি, আপনাকে জিনিসটা জাস্ট অবজার্ভ করতে হবে যে ঠিক হচ্ছে কিনা। ঠিক না হলে আপনি একে আসে বলবেন যে এখানে যেমন আপনি বলবেন, আসে বলবেন যে আহ, ক্ষয়ের, আমি ইংলিশ দিয়ে লিখতেছি, খ সেকশন এর 1 নং পয়েন্টটা আমার পছন্দ হলো না, বদলায় দাও, এইটুকু দিবেন। আপনি ওখানে দেখবেন যেটা আপনার মনে হবে যে না এটা একটু অন্যভাবে হইলে ভালো হয়, নিজে ক্রিয়েটিভিটি ব্যবহার করবেন। এই যে দেখেন হুম চেঞ্জ করে দিয়ে দিচ্ছে। জি জি জাস্ট এই আপনাকে টোটাল গাইডলাইন দিয়ে দিবে। শুধুমাত্র ক্যানভার ক্ষেত্রে যে